আমেরিকার ১২৫টি সর্বাধুনিক যুদ্ধবিমান যখন একসাথে আকাশে উড়ে, তখন পৃথিবীর কোনো দেশের কি ক্ষমতা আছে তাদের থামানোর? কিন্তু ২০২৫ সালের ২১শে জুন রাতে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আমেরিকা কি আসলেই সফল হয়েছিল, নাকি তারা নিজেদের অজান্তেই এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছিল? রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম কোটি কোটি ডলারের ৭টি B-2 স্পিরিট বোম্বার ইসরায়েল আর ইরাকের আকাশসীমা ভেদ করে ইরানে ঢুকে পড়েছিল। প্রশ্ন হল, ইরান কি সত্যি এই হামলার ব্যাপারে আগে থেকেই কিছুই জানত না, নাকি তারা ইচ্ছে করেই মার্কিন বিমানগুলোকে ভেতরে ঢুকতে দিয়েছিল? এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ২ ডজনেরও বেশি মার্কিন সামরিক ঘাঁটি হাই অ্যালার্টে চলে যায়। বিশ্বজুড়ে আতঙ্ক ছিল ইরান যে কোনো মুহূর্তে আমেরিকার উপর পাল্টা আঘাত করবে। কিন্তু ইরান কেন ঠিক ২ দিন সময় নিল? এই ২ দিন তারা পর্দার আড়ালে কি পরিকল্পনা করছিল? কাতারের আল উদ ঈদ এবং ইরাকের আইন আল আসাদ মার্কিন ঘাঁটিতে যখন ইরানের মিসাইল আছড়ে পড়ছিল, তখন আমেরিকার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কেন কাজ করেনি? মহাশক্তিধর আমেরিকার আস্ত এক যুদ্ধজাহাজকে অতীতে কিভাবে ইরান এক নিমেষে অকেজো করে দিয়েছিল? আমেরিকা কি আসলেই অপরাজেয়, নাকি এটা শুধু তাদের প্রচারণা মাত্র? ২০২০ সালের জেনারেল কাশেম সুলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করার পর আমেরিকা ভেবেছিল ইরান হয়তো শুধু মুখের কথায় হুমকি দিয়ে চুপ হয়ে যাবে। কিন্তু ইরান যখন ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল সরাসরি মার্কিন ঘাঁটির দিকে ছুড়ে দিল, তখন হোয়াইট হাউসের ভেতরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যে এই হামলায় আমেরিকার কোনো সৈন্য মারা যায়নি এবং সব ঠিক আছে। যদি সব ঠিকই থাকবে, তবে পরবর্তীতে কেন প্রকাশ পেল যে ১০০-এর বেশি মার্কিন সেনা মারাত্মক মানসিক ও স্নায়বিক ট্রমার শিকার হয়েছিল? সত্যটা আসলেই কি? ৬০,০০০ ফুট উঁচুতে ওড়া ৬,০০০ কোটি টাকার মার্কিন স্পাই ড্রোন RQ-4 গ্লোবাল হককে ইরান মাত্র ২০ সেকেন্ডে কিভাবে নামিয়ে আনল? যে উচ্চতায় সাধারণ মিসাইল পৌঁছাতেই পারে না, সেখানে ইরান কোন গোপন প্রযুক্তির অস্ত্র ব্যবহার করেছিল, যা দেখে খোদ আমেরিকার গোয়েন্দারাও স্তব্ধ হয়ে গিয়েছিল? ঘটনার সূত্রপাত ২০২০ সালের ৩রা জানুয়ারি। বাগদাদ এয়ারপোর্টের বাইরে হঠাৎ এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কোদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানি। তিনি কেবল ইরানের একজন সামরিক জেনারেলই ছিলেন না, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বিশ্বস্ত মানুষ এবং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দাবা বোর্ডের সবচেয়ে শক্তিশালী ঘুঁটি ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো ইরানে শোকের ছায়া নেমে আসে। সারা বিশ্ব তখন ভাবছিল ইরান হয়তো শুধু মুখে বড় বড় কথা বলবে আর ফাঁকা আওয়াজ করবে, কিন্তু সবাইকেই চমকে দিয়ে ইরান সিদ্ধান্ত নিল এবার জবাব মুখের কথাই নয়, সরাসরি ব্যালিস্টিক মিসাইলেই হবে। ইরান প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিয়ে বলল, আমেরিকা আমাদের সেনাপতিকে হত্যা করেছে, এবার এর চড়া মূল্য তাদের চুকাতে হবে। ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আইন আল আসাদ এয়ারবেস ছিল আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত একটি সামরিক ঘাঁটি। সুলেইমানি হত্যার ঠিক ৬ দিন পর ২০২০ সালের ৮ই জানুয়ারি রাত ১:২০ ইরাকের আকাশ চিরে ধেয়ে এলো ডজন ডজন ফাতে এবং কিয়াম ব্যালিস্টিক মিসাইল। মার্কিন ঘাঁটির ওপর সেগুলো যেন সাক্ষাৎ অগ্নিকুণ্ড হয়ে ভেঙে পড়ল। ইরানের এই হামলা এতটাই নিখুঁত ছিল যে মিসাইলগুলো মার্কিন ঘাঁটির ফুয়েল ডিপো, এয়ারক্রাফট শেল্টার এবং কমান্ড পোস্টকে একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ধ্বংস করে দেয়।
সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ইরানের একটা মিসাইলও লক্ষ্য ভ্রষ্ট হয়নি। যদিও আমেরিকা আগে থেকেই গোয়েন্দা সূত্রে এই হামলার খবর পেয়েছিল এবং মার্কিন সৈন্যরা বাংকারে লুকিয়ে পড়েছিল, তা সত্ত্বেও মিসাইলের আঘাতে পুরো ঘাটির অবস্থা করুণ হয়ে যায়। হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে মার্কিন প্রশাসন দাবি করেছিল যে তাদের কোনো সৈন্যের ক্ষতি হয়নি, কিন্তু পরবর্তীতে প্রকাশ পায় যে 100 জনেরও বেশি মার্কিন সেনা ট্রমাটিক ব্রেন ইনজুরি বা মারাত্মক মানসিক ও স্নায়বিক আঘাতের শিকার হয়েছে। অনেকের চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল, অনেকেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিন্তু ইরান দুনিয়াকে তাদের সাহসিকতা তখন দেখালো যখন এই হামলার দায় তারা লুকিয়ে নয়, বরং বুক ফুলিয়ে প্রকাশ্যে স্বীকার করল এবং বলল, এটা তো কেবল একটা ছোট সতর্কবার্তা ছিল। আমেরিকা যদি আবার কোনো দুঃসাহস দেখায় তবে এর চেয়েও বড় বিপর্যয় নেমে আসবে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই হামলার ক্ষয়ক্ষতিকে ছোট করে দেখানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি টুইট করে অল ইজ ওয়েল বা সব ঠিক আছে বলে পুরো ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পরবর্তীতে স্যাটেলাইট ছবি, মার্কিন সৈন্যদের নিজেদের ধারণ করা ভিডিও এবং হামলার আগের ও পরের ছবিগুলো আমেরিকার এই মিথ্যাচারকে দুনিয়ার সামনে পুরোপুরি ফাঁস করে দেয়। ইরান তখন বলছিল, আমরা চাইলেই মার্কিন সৈন্যদের ব্যারাকে হামলা চালিয়ে হাজারো সেনাকে মারতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য প্রাণ নেওয়া ছিল না, বরং মহাশক্তিধর আমেরিকাকে তার সীমানা বুঝিয়ে দেওয়া ছিল। পুরো পৃথিবী অবাক হয়ে দেখল ইরান মার্কিন ঘাঁটিতে মিসাইল বর্ষণ করল, আর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কেবল নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। এর ঠিক 1 বছর আগে 2019 সালের জুন মাসেও এমন একটি ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল। 2019 সালের এক শান্ত রাতে ইরানের আকাশ সীমায় নিঃশব্দে অনুপ্রবেশ করল 6000 কোটি টাকার মূল্যের এক অত্যাধুনিক মার্কিন ড্রোন RQ-4 গ্লোবাল হক। কিন্তু মাত্র 20 সেকেন্ডের মধ্যে ইরান আমেরিকার এই অহংকারকে আগুনের গোল্লায় পরিণত করে। আসলে 2019 সালেও আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং বিশ্বের অন্যান্য দেশকে হুমকি দিয়েছিলেন যে যেন কেউ ইরান থেকে তেল না কেনে। এর ফলে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কিন্তু ইরানও চুপ করে বসে থাকার পাত্র ছিল না। পারস্য উপসাগরে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজে ইরানি প্রক্সি বাহিনীর মাধ্যমে গোপনে একের পর এক হামলা চালানো হচ্ছিল। ইরানের সামরিক নড়াচড়ার উপর নজরদারি করার জন্য আমেরিকা তাদের সবচেয়ে আধুনিক এবং দামি স্পাই ড্রোন বা গোয়েন্দা ড্রোনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন নৌবাহিনীর RQ-4 গ্লোবাল হক নামের এই চালকবিহীন ড্রোনটি ইরানের উপকূলীয় সীমানায় প্রবেশ করে। এই ড্রোনের কাজ ছিল আকাশের অনেক উপর থেকে শত্রুর প্রতিটি পদক্ষেপের লাইভ তথ্য সরাসরি মার্কিন কমান্ড সেন্টারে পাঠানো। ড্রোনটি তখন ইরানের আকাশ সীমায় প্রায় 60,000 ফুট উঁচুতে উড়ছিল, যে উচ্চতায় সাধারণ কোনো এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজই করে না। কিন্তু ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেভহোম খোরদাত মিসাইল দিয়ে ড্রোনটিকে লক করে এবং নিমিষেই ফায়ার করে দেয়। আমেরিকার ধারণার বাইরে ছিল যে ইরানের মিসাইল সিস্টেম 60,000 ফুট উঁচুতে গিয়েও আঘাত হানতে পারে। ফলাফল যা হওয়ার তাই হলো, মিসাইলটি সরাসরি ড্রোনের মাঝ বরাবর আঘাত হানে এবং পারস্য উপসাগরের আকাশ এক মুহূর্তের জন্য আগুনের আলোয় জ্বলে ওঠে। ইরানের দাবি ছিল ড্রোনটি তাদের জলসীমার 15 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল, যদিও আমেরিকার দাবি ছিল ড্রোনটি আন্তর্জাতিক আকাশ সীমাতেই ছিল। ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে ইরানে বিমান হামলার হুমকি দিলেও পরে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস দেখাননি। আসুন এবার ফিরে যায় 1987 সালের ইতিহাসে। ইরান যুদ্ধের সময় পারস্য উপসাগরে চরম উত্তেজনা বিরাজ করছিল। ইরান তখন পারস্য উপসাগরে কুয়েতের তেলবাহী জাহাজগুলোকে টার্গেট করছিল, যার ফলে পুরো বিশ্বে এক ভয়াবহ জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। আর ঠিক তখনই আমেরিকা শুরু করে এক নতুন চাল, যার নাম ছিল অপারেশন আর্নেস্ট উইল।
ইতিহাসের এই রোমাঞ্চকর অধ্যায় এবং অপারেশনটির বাকি অংশ নিয়ে আমরা ফিরছি আমাদের পরবর্তী ভিডিওতে। এমন আকর্ষণীয় এবং তথ্যভিত্তিক ভিডিও প্রতিদিন পেতে আমাদের প্রতিদিন সন্ধান চ্যানেলটি এখনই লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।